অনুব্রত মন্ডল কি বিজেপিতে? অনুমাধব কবিতাটা কি পাল্টে গেল? আপনার কবিতাটা একটু পাল্টেছে কি? অনুমাধব অনুমাধব ফিরল নিজের বাড়ি, সেই আনন্দে পিসি মাসির গজিয়ে গেছে দাড়ি। এমন করে হচ্ছে প্রচার, যেন ফিরল স্বাধীনতা সংগ্রামী, ভক্তকুলের আদিক্ষেতায় হাসেন অন্তর্যামী। এমন করে হচ্ছে প্রচার, যেন ফিরল স্বাধীনতা সংগ্রামী, ভক্তকুলের আদিক্ষেতায় হাসেন অন্তর্যামী। এমনি এমনি যাননি জেলে, কেসটা গরু পাচার। আগে এমনি এমনি যাননি জেলে, কেসটা গরু পাচার। চেটেপুটে খাওয়ার মতো নয় তো কুলের আচার। কোটি কোটির সম্পত্তি হাওয়ায় ভেসে হয়নি, তথ্য প্রমাণ ছাড়া তিহার আগে বেড়াতে কেউ যায়নি। অনুমাধব পাননি ছাড়া জামিন পেলেন শুধু, অনুমাধব পাননি ছাড়া জামিন পেলেন শুধু। চলছে বিচার গরু চুরির, মাঠ এখনো ধুধু। অনুমাধব নকুলদানায় পিঁপড়ে গেল লেগে, চড়াম চড়াম মনের ভেতর বাজ্যে দারুণ বেগে। গুড় বাতাসায় ভিজিয়ে চিড়ে অনুমাধব খাক, পেট ঠান্ডা হবে, শরীর ভালো থাকবে। গুড় বাতাসায় ভিজিয়ে চিড়ে, হ্যাঁ অনুমাধব খাক, করলে হালুম ঠুকরে দেবে পাড়ার যত কাক। অনুমাধব চোখের কাজল বীরভূমের, অনুমাধব তোমার চোখের কাজল বীরভূমের, সাবধানেতে রেখো তোমার দিদি নিজেই ফেঁসে, এটাও কিন্তু দেখো। অনুমাধব অনুমাধব নয় তো বাঘের বাচ্চা। আজ্ঞে অনুমাধব তিনি নয় তো বাঘের বাচ্চা। বিচার শেষে প্রমাণ হবে কে জালি কে সচ্চা। নমস্কার, বিচার বাকি, বিচার শেষ হয়নি, কেউ নিরপরাধ প্রমাণ হয়নি, জামিন পেয়েছেন শুধু। অনুব্রত মন্ডলের বাড়ির 3 কিলোমিটার দূর থেকে ফিরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মন্ডল রীতিমতো দেখা গেল শাসক দলের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ দে তাদের সাথে দেখাও করলেন না। বিকাশ সিং দেখা করলেন না। কি জল্পনা থাকতে পারে বলুন তো? কি এমন রহস্য থাকতে পারে অনুব্রত মন্ডল কি আগের মতো আর থাকবে না? অনুব্রত মন্ডল কি টিএমসি তে থাকবে তো আদৌ এই মুহূর্তে? এটাই লাখ টাকার প্রশ্ন। কারণ অনুব্রত মন্ডল ছাড়া পেয়েছে সূত্র মারফত যা খবর আছে শর্ত সাপেক্ষে। আমার সঙ্গেই রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। কথা বলবো দাদার সাথে, যার কবিতা সাড়া ফেলেছিল অনুব্রত মন্ডল তিহার যাওয়ার পর, যার কবিতা অনুবাদক আপনারা প্রত্যেকেই জানেন। কথা বলবো দাদার সাথে। দেখুন, অনুব্রত মন্ডল ফ্যাঁসা দিতে, এটা বলতে পারি। তার কারণটা হচ্ছে বীরভূমের এই নেতা, তার চড়াম চড়াম বলুন, গুড় বাতাসা বলুন, গাঁজা কেস দিয়ে দেবো বলুন, পুলিশকে থ্রেট করা বলুন, আমাদের পশ্চিমবঙ্গের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং যিনি পুলিশ মন্ত্রী, যারা যারা তৃণমূল দলের হয়ে যারা টাকা তুলে দেয়, যারা ভোট জোগাড় করে দেয়, জালি ভোট, এবং যারা একে তাকে ঝমকায়, থ্রেট কালচার, শাসানি, হুমকি ধমকি, এই সমস্ত শিল্পগুলো, বাকি কলকারখানা শিল্প তাড়িয়ে যারা এই সমস্ত বোম বারুদ, টাকা পয়সা তোলার শিল্প দিয়ে যারা তৃণমূলকে মজবুত করে, নেতাদের বড়লোক করে, তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ বরাবরই কাজ করে। যেমন আমাদের সন্দীপ ঘোষকে তিনি গ্রেপ্তারই করতে চাইছিলেন না, বছরের পর বছর, হাজার অভিযোগ, হাজার দুর্নীতি, হাজার পাপ জানবার পরেও, তাই না? তো এবং আমরা দেখতে পেয়েছি যে আরজি কর এই কাণ্ডেতে যখন জুনিয়র ডাক্তাররা ধর্ণা দিচ্ছে, সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি অসাধারণ কথা বলে দিলেন। এক কথায় তিনি প্রমাণ করে দিলেন যে তিনি ক্রিমিনালদের কিভাবে বাঁচাচ্ছেন এবং বাঁচিয়ে যাবেন। উনি বললেন স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে, হঠাৎ যেদিন গেলেন দু হাতে দুটো মাইক ধরে বললেন, দেখুন আরজি করে যারা এই খারাপ ঘটনা ঘটিয়েছে, নৃশংস ঘটনা ঘটিয়েছে, আমি তাদের বন্ধুও নয়, আমি তাদের শত্রুও নয়। অর্থাৎ খুন, জখম, এই ডাক্তারকে মেরে ফেলা, নৃশংস ঘটনা পশ্চিমবঙ্গে আপনারা যা যা দেখছেন, ঠিক তার আগে ফিরে যান
ওই হাঁসখালির গরিব বাড়ির 15-16 বছরের মেয়েটাকে যখন তৃণমূল উপপ্রধানের ছেলে শারীরিক অত্যাচার করে মেরে ফেললো, তারপর উইদাউট ডেথ সার্টিফিকেট, এত বড় ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বাচ্চা মেয়েটাকে জ্বালিয়ে দিল, ঠিক আরজি করের মতো কায়দাতেই। তারপর মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে মেয়েটার নাকি প্রেগনেন্ট ছিল, মেয়েটার সঙ্গে প্রেম টেমও থাকতে পারে, অর্থাৎ মেয়েটির চরিত্র হনন করেছিলেন তিনি, লাভ অ্যাফেয়ারের কথা বলেছিলেন। এইভাবে অপরাধ ঢাকতে ঢাকতে আসলে তিনি পশ্চিমবঙ্গে যারা সুস্থ জীবন যাপন করতে চায়, ইভেন তাদের দলেও তৃণমূলেও যারা ভদ্রতা সভ্যতা চুরির বিরুদ্ধে কথা বলতে চায়, তাদেরকে উনি দূর করে দেন, নাহলে এমন পরিবেশ তৈরি করেন যে তারা এমপি এমএলএ নেতা দলফল ছেড়ে কোন রকমে ছেড়ে দেওয়া মানির জন্য পালিয়ে বাঁচি, যেই তারা চলে যান গালাগাল দেন। তো এটা সবাই জানে। অনুব্রত মণ্ডল সমেত অন্যান্য যারাই নেতা রয়েছে তারা কিন্তু পরিষ্কার নিজের এবং নিজের দলের জন্য বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়তেন, সেই সুযোগ পুলিশ দিয়ে পুলিশ মন্ত্রী স্বয়ং করে দিতেন। তাই অনুব্রত মণ্ডল যখন পুলিশকে মারবার নিদান দিতেন, থ্রেট করবার নিদান দিতেন ওপেনলি, পুলিশ মন্ত্রী তার পুলিশকে যখন পুলিশ অফিসারদের বড় বড় কেউ থ্রেট করতেন তখন তিনি তাকে জেলে পুরতেন না। আর এইভাবেই ক্রমাগতভাবে পাপকে একটা সিস্টেম মনে করে ফেলতো প্রচুর মানুষ, যাদের মধ্যে অনুব্রত মণ্ডলকেও কেউ কখনো কান মুলে কেসটা এটা করিস না, এটা অন্যায়, এটা পাপ যদি কেউ না বলে তার দলের নেত্রী, তাহলে তিনিও সাপের 5 পা দেখবেন এবং অপরাধের সঙ্গে জড়িয়ে যাবেন। মনে রেখে দেবেন, অনুব্রত মণ্ডলের এবং তার কন্যা সুকন্যা দেবীর তাদের কিন্তু প্রচুর প্রপার্টি থেকে শুরু করে সবটা ক্রোক হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে। কি কারণে হয়েছে? তিনি ফিরে আসাতে তৃণমূলের নেতারা বলছেন বাঘ এসছে, বাঘ ফিরে এসছে। হ্যাঁ, মানুষের এলাকায় বাঘ ঢুকলে বিপদ আছে, বাঘ রক্ত খায়, ঠিক আছে? আর তৃণমূল চাকরি বালি কয়লা গরু সব খায়। তাই অনুব্রত মণ্ডলকে যদি খেয়াল করে দেখেন, আপনি যে প্রসঙ্গ নিয়ে কথা বললেন তার চেহারা একটু রোগা হয়েছে। তৃণমূল এমন আধিক্যতা শুরু করেছে স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ মেরে ফিরেছে। উরে বাবা, ঠিক আছে, তাই হ্যাঁ, এর থেকে তো লজ্জার কিছু হতে পারে না, তাই না? একটা মানুষ 2-2.5 বছর জেল জীবন কাটিয়ে ফিরলেন, তিনি শুধু নয় তার মেয়েও জেল খেটেছেন, তিহার জেল। কেন তিনি জেলে ছিলেন? তার বিরুদ্ধে যে যে কঠিন কড়া অভিযোগ এসেছিল, তার দেহরক্ষী যিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপার্টমেন্ট থেকে, কি যেন নাম, সাইগাল হোসেন, সেই সাইগলের সম্পত্তি যিনি অনুব্রতর ওই দেহ পাহারা দিতেন, তার সম্পত্তি নাকি 100 কোটি হাওয়া থেকে পেয়েছে। নিশ্চয়ই না। তো তাহলে এহেন লোক যারা পশ্চিমবঙ্গের সম্পদ মানুষের লুটপাট করে জেলে গিয়েছিলেন, কারণ তিনি বাইরে থাকলে তাদের যে অন্যায় কাজ সেগুলো যারা যারা দেখেছে সেই মানুষরা যদি মুখ খুলতেন, মার্ডার হয়ে যেতেন এদের হাতে, খুন হয়ে যেতেন এদের হাতে, তথ্য প্রমাণ এরা বাইরে থাকলে লোপাট করে দিত। তাই প্রাথমিকভাবে যখন এই ধরনের বড় কেসে কাউকে ধরা হয়, তার পক্ষের লয়াররা, অভিযুক্তর পক্ষের লয়াররা তিনি নির্দোষ সেই সাপেক্ষে যখন প্রাথমিক প্রমাণ বিচারকের কাছে রাখতে পারেন না, তার দিকে যখন অভিযোগের আঙুলটা বেশি করে উঠে যায় এবং তিনি যদি প্রভাবশালী হন তার সঙ্গে, তখন বিচার শেষ হওয়ার আগে তদন্ত প্রক্রিয়া যাতে না তিনি প্রভাবিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে সঙ্গে নিয়ে, কারণ আমাদের এখানে পুলিশ তো তথ্য প্রমাণ লোপাট করে বলে পশ্চিমবঙ্গের সব মানুষই জানে। মায়েরা, বোনেরা, দাদারা, বাবারা এমনি তো 40 দিন হয়ে গেল রাত জাগছে না, রাস্তায় নামছে না, আর তৃণমূল ভয়তে তাদের গালাগাল এমনি করছে না। দুটো পক্ষ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গেছে, দুটো দল, একটা বিভিন্ন রাজনৈতিক দল, নিরপেক্ষ মানুষ মিলে একটা পক্ষ, আর এই তৃণমূল যারা ক্রিমিনালদের বাঁচাবার চেষ্টা করে, যারা ক্রিমিনালদের বীর বলে, বাঘের বাচ্চা বলে, তারা একটা পক্ষ। যাই হোক, এবং অনুব্রত মণ্ডল নিশ্চয়ই বোধহয় কিছু ঠেকে শিখেছেন
সেই জন্য অনুব্রত মণ্ডল তাকে যখন তৃণমূলের কোন এক আহাম্মক নেতা না মন্ত্রী তাকে বাঘের বাচ্চা মমতা বন্দ্যোপাধ্যায়েরই বল শেখানো স্লোগান, সেটা নিয়ে প্রশ্ন করেছেন। হ্যাঁ, ও মানে যে মেয়র বলেছিলেন সবাইকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলাম বানিয়ে দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, ফিরহাদ হাকিম বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে। বুঝতে পারছে না তিনি, আবার দুর্গাপুজোও করেন, আবার সবাইকে মুসলিম বানিয়ে দেবেন বলেন আর কি, দাওয়াতে ইসলাম দিয়ে। বাবা, ওনার দুর্গাপুজোয় যারা যাবেন, মায়েরা, বোনেরা, বাবারা, জ্যাঠারা, যারা সনাতন ধর্মের, হিন্দু ধর্মের মানুষ রয়েছে, সাবধানে যাবেন। কিন্তু ঢুকবেন মা দুর্গা বলতে বলতে, ফেরবার সময় অন্য কিছু বলতে বলতে ফিরবেন না আর কি। আপনাদের ধর্ম, আপনাদের বিচার, তো সাবধানে যাবেন ওখানে। যাই হোক, তো এই কথাটা কিন্তু অনুব্রত মণ্ডল আজকে বললেন আইনের ব্যাপার, আমি কোনো আলটপকা মন্তব্য করব না। অর্থাৎ অনুব্রত মণ্ডল শুধুমাত্র রোগা হয়ে যাননি, তিনি যে বদ বুদ্ধির এই তৃণমূল দলের যে চর্বিগুলো তার শরীরকে ফুলিয়ে দিয়েছিল, তিনি সেটাকেও ফেলে দিয়ে এসেছেন বলে তার শরীর এবং মুখ থেকে এই কথা বেরিয়েছে। ভালো লেগেছে। পাশে ওনার মেয়ে বসেছিলেন, সুকন্যা দেবী, তাদের এখনো পর্যন্ত বিচার চলছে, এই কেস তো মেটেনি, শর্ত সাপেক্ষে জামিন পেলেন। তিহার জেলের ছোট্ট কুটুরিটা আর একটু বড় হলো, তিনি তার জেলা বা তার রাজ্য ছেড়ে বিরাট এদিক ওদিক করে বেড়াতে পারবেন না। কে বলতে পারে যে অনুব্রত মণ্ডলী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিজে ফাঁসাতে পড়তে চায়নি? বলতেই তো পারতেন। কেউ তো, যে লোকে তো বলছে নাকি উনি দেখা হলে আবার বলতেন এই কেসটাও আরো 6 লাখ গরু ধরে দে, দিদির মুখে না করতে পারতো না, তাই উনি সরে গেছেন। তারপর কে কত মুড়ির টিন চেয়ে ফেলে, তাই না? তো যাই হোক, আমি আর কথায় বেশি কিছু বলবো না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী সারাক্ষণ মুড়ি খেতে ভালোবাসেন, অনুব্রত বাবুকে নাকি মুড়ির টিন পাঠাতে বলতেন। পার্ক সার্কাস থেকে ওই মুড়ির টিন ইয়ে হয়ে প্যাকেট বন্দি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেত অনুব্রত মুড়ি, নকুলদানা, গুড় বাতাসা, শুনেছিলাম। যাই হোক, আমি বিচার ফাইনালি তথ্য প্রমাণ কালেকশন শেষ হয়ে গেছে সিবিআই বা ইডির, সেই জন্য চার্জশিটের আগে তিনি আর তথ্য প্রমাণ লোপাট করতে পারবেন না, তিনি বা যে কোনো ক্ষমতাশালী ব্যক্তি আর করতে পারবেন না। যখন এই তথ্য প্রমাণ কালেক্ট হয়ে যায়, তখন তাদের পক্ষের যে লয়াররা রয়েছে তারা বলেন যে তথ্য প্রমাণ বিচারক বাবু কালেক্ট তো হয়ে গেছে, তাহলে দয়া করে একটু শর্ত সাপেক্ষে জামিন দিন, ও আর এই ভুলভাল কাজ করবে না, ও আর চংবং করে ঘুরে বেড়াবে না, ও আর ঢাক বাজাবে না, নকুলদানা খাওয়াবে না। তো সেইরকম ওরা স্বীকারোক্তি দিয়েছেন। বিচারক বলেছেন ঠিক আছে, বিচারের রায় বেরোবার আগে তিনি অভিযুক্তই থাকলেন, এবার একটুখানি ভদ্রভাবে জীবনযাপন করুক, এলাকার মধ্যে বেশি চংবং না করতে পারে, যেটাকে তৃণমূল ভুল প্রচার করে লোককে ভুল বোঝাবার চেষ্টা করছে, এই মুক্ত হয়ে গেল, একদম নয়, কিচ্ছু হয়নি। তো এবার বিচারের পর জানা যাবে যে তিনি কতটা দোষ করেছিলেন বা কোন দোষ স্বীকার করেছেন, বা তার শাস্তি কি হবে, না ফলাফল কি বেরোবে সেটা বিচারক।